ডানে চোর বামে চোর, রাত্রে শুতে গেল চোর। ডক্টর ইউনূস বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ, আপনি উপহার পাওয়ার লোক, আপনি বিশ্বের কাছে একজন নন্দিত লোক, কিন্তু 4 মাসেও মানুষ আপনাকে বিশ্বাস করে। আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, সেই বিশ্বাস আপনাকে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনাকে স্পষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে হবে। সেই নির্বাচনের পরে বাংলাদেশে যেই রাজনৈতিক দলে ক্ষমতা আসুক, আমরা আশা করব সেই দলে বাংলাদেশে বৃহত্তম সংস্কারগুলো শেষ করবে, সংস্কারও চলবে, কিন্তু শেখ হাসিনা প্রেতাত্মাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাই আজকে আমরা আর কত কথা বলবো, কথার তো শেষ নাই। সামনে রোজা, গরিব মানুষকে রোজা রাখার ব্যবস্থা করতে হবে। পেঁয়াজের সিন্ডিকেট যেন আর না হয়, ডালের সিন্ডিকেট যেন আর না হয়, নিত্য নৈমিত্তিক জিনিসের দাম যাতে আর বাড়তে না পারে। কারণ এই সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে তারা আবার প্রিপেয়ার হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, আবারও তারা সিন্ডিকেট তৈরি করে মানুষের রোজা কষ্ট দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। প্রিয় ভাই, তাই আজকে আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আজকে আমার বন্ধুরা যারা জেল কেটেছে, যারা অত্যাচার সহ্য করেছে, আমাদের বক্তব্য একটাই, আমরা ক্ষমতায় যেতে চাই, রাজনীতি করি ক্ষমতায় যাওয়ার জন্য, রাজনীতি করি আমরা দেশ পরিচালনায় সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, আমরা দুর্নীতি করার জন্য নয়। প্রমাণে দেখ, জাতীয়তাবাদী শক্তি যেই কদিন ক্ষমতায় ছিল, কানাডায় কি কোনো বাড়ি হয়েছে? ব্যাংককে কি কোনো বাড়ি হয়েছে? আজকে আমাদের নেতারা এখানে বসা, বুকে হাত দিয়ে আমরা বলতে পারি, এমন একটি প্রমাণ আপনারা দেন খালেদা জিয়ার শাসনামলে কানাডা, ব্যাংকক, দুবাই, মালয়েশিয়া বিএনপির কোন নেতা বাড়ি করেছে কিনা? আর শেখ হাসিনা, আপনি স্পষ্টভাবে আপনার শেখ হাসিনা, আপনার দলের লোকেরা আজকে বিদেশের মাটিতে আজকে বাড়ি ঘর বানিয়ে বাংলাদেশের গরিবের টাকা আপনি লুট করে নিয়ে গেলেন, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করলেন। তাই আজকে আমরা বলতে চাই, শেখ হাসিনার পরিবার জয়, পুতুল, টিউনিট মিউজিক কিছু বুঝি না, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। শুধু দুদুকে মামলা দিলে চলবে না। 16 বছর কত হাজার কোটি টাকা আপনার পরিবার লুট করেছে, এটার শ্বেতপত্র প্রকাশ। শুধু সাংবাদিকদের দায়িত্ব না, খুঁচিয়ে খুঁচিয়ে দুর্নীতির কথা বাইর করা। আপনার সরকারেরও দায়িত্ব আছে, এই দায়িত্ব সংস্কারের সাথে সাথে পালন করতে হবে। তাই আজকে আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা আবার চাই না রাজপথে নামি, আপনার সহ বন্ধুরা কিছু কিছু কথা বলে, সেই কথার উত্তর আমি মনে করি জাতীয়তাবাদী স্ট্যান্ডিং কমিটি নিশ্চয়ই দিবে। যুগ্ম মহাসচিব